আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আজ ঈদের সকলেরকে আজ জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। তো তোমরা দেখতে পাচ্ছ সাদিককে সকাল সকাল ঘুম থেকে তুলে গোসল করিয়ে রেডি করে ওর নানা ভাইয়ের সঙ্গে নামাজ পড়ে সাদিক বাসায় এসছে। এখন একটু দুষ্টুমি করছে। তো এই যে সালামি পেয়েছে। তো দেখে নিলে এবার আমি সাদিকের জন্য ঈদের দিন দুপুরে কী রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখে নাও। তার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তার ভিতরে তেল দিয়ে, তেলটা একটু গরম হলে তার ভিতরে পেঁয়াজ কুচানো দিয়ে হালকা আছে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিব। তো পেঁয়াজ বেরেস্তার ভিতরে আমি সামান্য পরিমাণ ঘি দিয়েছি। এতে ঘি দিলে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা সুন্দর হয়। তো এই কয়েকদিন আমি ভিডিও করে রেখেছিলাম, ঈদ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমরা এক জায়গায় সাদিকের জন্য কিছু মানুষ খাওয়াতে গেছিলাম। সেখানে গিয়ে আমার ফোনটা একটি দুর্ঘটনাভাবে আমার ফোনটা নষ্ট হয়ে যায়, পেছন পাট ভেঙে ভাঙচুর হয়ে যায়। তার জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমার মনটা খুব খারাপ ছিল, কেননা আমি এই চ্যানেলটা খোলার জন্য এই ফোনটা শখের বশে নিয়েছিলাম। আর সেই ফোনটা যদি নষ্ট হয়ে যায়, একটা শখের জিনিস একটা নারীর কাছ থেকে নষ্ট হয়ে গেলে তোমরা নিশ্চয়ই বোঝো কতটা কষ্ট লাগে। তো তোমরা কেউ কিছু মনে করো না, আমি আবারও রেগুলার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো এই যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তো আমার ফোনটা কিভাবে ভেঙেছে, কি হয়েছে তোমাদেরকে সবই জানালাম এবং অন্য কোনো ভিডিওতে দেখিয়েও দেব। তো এই যে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে এটা তুলে নিয়ে এর ভিতরে আমি তেজপাতা, এলাচ ফল, পেঁয়াজ কোচানো দিয়ে একটু নেড়ে গরম হলে তার ভিতরে আমি চালগুলা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এটা আমি সাদা পোলাও রান্না করব। আমার বেবি সাদা পোলাও এবং চিকেন খেতে পছন্দ করে। তো এই যে তোমরা দেখে নিচ্ছ, ভেজে নিচ্ছি। তো অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে ঈদের আরও অনেক রান্নাবান্না করেছি সেগুলোও, এবং আমার আম্মুর রান্নাবান্না সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পরপর। তো এই কদিন আমি অবশ্যই শেয়ার করা হয়ে যেত তোমাদের সঙ্গে, ফোনটা নষ্ট হওয়ার কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি যেহেতু ফোনেই ভিডিও করি, এডিটিং করি, ফোন থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করি এই কারণে। তো এই যে পোলার চালটা খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে একটা কথা বলি, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং এরকম নতুন নতুন ভিডিও সামনে আরও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখছো আমি চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমাদের সবার ঈদে কি রান্না করলে কি করলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রান্নাবান্না তোমাদের কেমন লাগে, এবং আমার রান্নাবান্নার থেকে তোমাদের যদি এতটুকু উপকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে ভাজা প্রায় হয়ে এসেছে। তো তোমরা মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে খুব ভালো করে চালটা ভেজে নেবে, যাতে পোড়া না লাগে। পোড়া লেগে গেলে পোলাও কালো হয়ে যায়, খেতে ভালো লাগে না, বাসনাটা নষ্ট হয়ে যায়। সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, তারপরেও বললাম। তো চালটা ভাজা হয়ে গেলে আমি একটি হাঁড়িতে, তোমরা পানির পরিমাপটা বলে দিচ্ছি, আমি 1 পোয়া চালে হাফ কেজি পানি দিয়েছি। এখানে আমি 1 কেজি চাল রান্না করছি, তাই 2 কেজি পানি দিয়েছি। এই পানির ভিতরে আমি পরিমাণ মতো লবণ, কিশমিশ দিয়ে পানিটা ফুটে গেলে তার ভিতরে চালগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ হলে তার ভিতরে আবার ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিব। তো কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলে ভাতের পানিটা যেই একটু শুকিয়ে আসবে তখন আমি পাউডার দুধ
গুলিয়ে দেব। তোমরা এখানে লিকুইড দুধও দিতে পারো, আমি পাউডার দুধ গুলিয়ে দিয়েছি আর একটু উপরে ঘি ছিটিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটা দমে রেখে দেব। তো আমরা এই ঈদ ছেলেদের কতটুকু পরিশ্রম লাগে, আর আমাদের ঈদ আনন্দ মানে আমাদের রান্না বান্নাই আমাদের ঈদ। তা আমাদের ঈদ নারীদের ঈদ হেসেলেই বেশিরভাগ কাটে। তো তোমরা দেখছো এই যে রান্নাটা হওয়ার পর আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও দমে রেখে দেব। এরপর চলে যাব আমি যে চিকেন কোরমা বানাবো, তার জন্য আমি এই যে গোশ নিয়ে তাতে দই, আদা, রসুন, জিরের পেস্ট, কাঁচা ঝাল, লবণ, পরিমাণ মতো সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এবার চলে আসলাম রান্নার প্রসেসে। তার জন্য চুলার উপরে কড়াই দিয়ে কড়াইটা গরম হলে তার ভিতরে পেঁয়াজ, দারচিনি, তেজপাতা, এলাচ ফল দিয়ে খুব ভালো করে ভেজে নিব। তো তোমরাও খুব ভালো করে ভেজে নেবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় এবং মশলার বাসনাতে ফ্লেভারটা ভালো হয়। তো ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে নাড়াচাড়া করে খুব ভালো করে কষাতে হবে যেন উগ্র গন্ধ বা মশলার কাঁচা গন্ধটা না থাকে। তোমরাও খুব ভালো করে কষাবে। তোমরা এবং আমরা নারীরা জানি যে কোনো জিনিস বা যে কোনো চিকেন বা গরুর গোশ, যে কোনো গোশ রান্নার ক্ষেত্রে যত ভালো কষাবে গোশের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। তো আমি রোস্টের ভিডিও তোমাদের সামনে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজকে আমি তোমাদের সঙ্গে কোরমা ভিডিওটাই শেয়ার করছি। আমার বাচ্চা রোস্ট বা কোরমা খেতে পছন্দ করে। আশা করি বেশিরভাগ বাচ্চারাই খেতে পছন্দ করে। বাচ্চারা যেহেতু একটু মিষ্টিভাবের জিনিস খেতে পছন্দ করে, সেই কারণেই এটা ওদের পছন্দ। তা আমার বেবি এটা খুব পছন্দ করে খায়, তোমাদের শেষে দেখিয়ে দেবো। তো এই যে খুব ভালো করে নাড়াচাড়া করে অল্প পরিমাণ পানি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিতে হবে। পুনরায় তোমরা কোরমা রান্না করে দেখো, বড় থেকে ছোট সবাই পছন্দ করবে এবং সবাই খাবে। তো আমার রেসিপিগুলো কেমন লাগে সেগুলো তোমরা জানিও। তো সাদিক তো তোমরা সবাই এর আগের ভিডিওতে বলেছি নানুর বাড়ি ঈদ করছে। তো সাদিক নানা ভাইয়ের বাড়ি ঈদ করতে এসছে, আমরা আব্বু আম্মুর বাসাতে ঈদ করছি। তো এই যে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি লিকুইড দুধ দিয়ে দেবো। তোমরা চাইলে পাউডার দুধও গুলিয়ে দিতে পারো। তো একটু ফুটে গেলে তার উপরে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রান্না করার পর আবারও ঢাকনা তুলে খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করতে হবে। তো রান্নাটা যখন প্রায় 4 ভাগের 3 ভাগ রান্না হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণ চিনি দিব। চিনি দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দমে রান্না হতে দেব। তো রান্না হলে আবারও ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে দেবো। তোমরা সাবধানের সাথে রান্না করে নাড়াচাড়া করে দেবে, যেহেতু এটা কাঁচা গোশ, খুব বেশি নাড়াচাড়া করলে গোশটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। খুব সাবধানের সাথে নাড়াচাড়া করে গোশটা রান্না করবে যাতে গোশটা একটার থেকে একটা খুলে না যায়। তো এই যে তোমরা দেখে নিচ্ছ, এইভাবেই রান্না করে তোমরা প্রসেস ফলো করে যদি কোরমাটা করো অবশ্যই মজা লাগবে এবং সবাই পছন্দ করে খাবে। তো এই যে আমি নাড়াচাড়া করার পরে একটু পরিমাণ গরম মশলা আর কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে যখন মশলা থেকে তেলটা কেটে যাবে তখন তোমরা ভাববে যে উপরে তেল ভেসে উঠলে বোঝা যাবে যে তোমাদের চিকেন কোরমা রেডি। তো এই যে আমার চিকেন কোরমা রেডি। আমি এখন একটা পাত্র নিয়ে তাতে তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দেবো, যেহেতু ঈদ এই কারণে দেখতে ভালো লাগে, সৌন্দর্য, আর বাচ্চারা তো সৌন্দর্যকে আকর্ষণ করে, তাই না? এই জন্য। তো তোমরা দেখছো সাদা পোলাও আর এই যে চিকেনটা তুলে নিয়েছি আর সঙ্গে একটু টমেটো। তা আমি এই যে বেবিকে খাওয়াচ্ছি, তোমরা দেখে নাও। তো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি নতুন ইউটিউবার, তাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো
আজকে এই পর্যন্ত, আবারও তোমাদের সঙ্গে কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।